হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি ময়নামতির চরে। আসেন, আমাদের কিছু সহযাত্রী আছে। আসো সহযাত্রী। এই যে এটা একটা সহযাত্রী, আরেকটা আর এই যে এটা আরেকটা সহযাত্রী। এই যে আমরা 4 জন যাচ্ছি ময়নামতির চর। এটা হচ্ছে ডোমারের অদূরে দেবীগঞ্জের পাশে অবস্থিত। আমরা এখন অটো নিব ডোমার থেকে। এটা ডোমার থেকে অটো ভাড়া কত নিবে? পার পিস 20 টাকা। কিন্তু আমরা অটো পাচ্ছি না, আমরা এটা রিজার্ভ অটো নিব। কিন্তু আমরা যেহেতু অটো পাচ্ছি না, তাই আমরা এখন ডোমার স্টেশনে যাচ্ছি। সেখান থেকে ভ্যান নিয়ে প্রথমে যাব বাজারে। বাজার থেকে আমরা অটো নিয়ে তারপরে আবার আসবো, দিয়ে আবার আরও কিছু সহযাত্রী আছে আমাদের, তাদের নিয়ে আমরা আবার যাব। একটা জিও প্যারাডাইজ অবস্থা, দেখা যাক। হ্যাঁ, আমরা অবশেষে অটো পেয়েছি। আমরা এখন বাজার থেকে অটো নিয়ে আবার সেখানে যাচ্ছি। আমাদের কিছু সহযাত্রী আছে, তাদেরকে নেওয়ার জন্য। ওকে গাইস, হ্যাঁ আমরা অটো নিয়ে এখন যাচ্ছি অবশেষে ময়নামতির চরের উদ্দেশ্যে। এই যে আমাদের সহযাত্রীরা, এই যে সবাই, এই যে হ্যালো সহযাত্রী। আমাদের একটা সহযাত্রী প্রায় ঘুমায় যাচ্ছে, দেখা যাক সে কি করে শেষ পর্যন্ত। সে ঘুমায় না, সে জেগে থাকে, দেখা যাবে। আর একটা সহযাত্রী আছে আমাদের সাথে। ওকে ওকে, নাও আমরা এখন ডোমা রেলওয়ে স্টেশন পার হয়ে চলে যাচ্ছি। ওকে, হ্যাঁ আমাদের একজন সহযাত্রী অলরেডি ঘুমিয়ে গেছে। একজন সহযাত্রী ঘুমিয়ে গেছে, আরেকজন সহযাত্রী এখনো জেগে আছে। সহযাত্রী, আপনি কোথায় যাচ্ছেন? আমি যাচ্ছি ময়নামতির চরে। ময়নামতির চর এটা কোথায়? এটি দেবীগঞ্জের পাশে অবস্থিত। দেবীগঞ্জটা কোন জেলা? এটা দেবীগঞ্জ হচ্ছে পঞ্চগড় জেলায়। আচ্ছা, তাহলে আমি যদি এটা দেশের কোথাও থেকে আসতে চাই, ধরেন যে ঢাকা থেকে আসতে চাই, তাহলে কিভাবে আসবো? আপনি হচ্ছে ঢাকার কমলাপুর থেকে যে কোনো একটা বিভিন্ন ট্রেন আছে। হ্যাঁ, বিভিন্ন ট্রেনে, যেমন নীলসাগর এক্সপ্রেস বা চিলহাটি এক্সপ্রেস থেকে এসে ডোমার থেকে একটি অটো ভাড়া করে চলে আসতে পারেন। আচ্ছা ঠিক আছে। আর বাসে করে আসতে পারবো তো, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ আপনাকে। তাহলে আমরা এরপরে আপনার সাথে দেখা হবে আবার ময়নামতির চরে আমরা যেয়ে তখন। ওকে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ভুট্টা ক্ষেত, বেশ সুন্দর লাগতেছে দেখতে। বাংলাদেশের এই উত্তরাঞ্চলে প্রচুর ভুট্টার চাষ হয় এবং এখানে প্রচুর বাঁশঝাড় আছে। আপনারা একটু পরে দেখতে পাবেন বাঁশঝাড়। তারপরে এখানে আরেকটা জিনিস প্রাণী পাওয়া যায়, সেটা হচ্ছে ছাগল বা খাসি বলে যেটাকে। খাসির বাচ্চাগুলো এখানে প্রচুর হয়, আপনারা একটু খোঁজ নিলেই জানতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বিশাল বড় মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন এই মাঠের মধ্যে দিয়ে হাইওয়ে, ডোমা টু পঞ্চগড় হাইওয়ে, এটা একটা বিশাল হাইওয়ে। এই হাইওয়ে দিয়ে আমরা পঞ্চগড় হয়ে, তেঁতুলিয়া হয়ে, বাংলাবান্ধা বর্ডার চলে যাওয়া যাবে। তবে আমরা এরপরে কখনো একদিন তেঁতুলিয়া বাংলাবান্ধা যাব, তখন আপনাদেরকে আবারও দেখাবো। আর এখানে অনেক ভুট্টা দেখা যাচ্ছে। এই যে এখানে অনেক ভুট্টা, এখানে অনেক ভুট্টার আবাদ হয়। বাংলাদেশের প্রায় মোটামুটি এখানে বাঁশ, এই যে বাঁশ, এখানে কিন্তু একটা জিনিস জানায় রাখি যে নীলফামারী জেলা, ডোমার উপজেলা, এখানে বাংলাদেশের মধ্যে সবচাইতে বাঁশের দাম সবচাইতে মোটামুটি কম। আপনি কম দামে বাঁশ কিনতে চাইলে নীলফামারী ডোমার চলে আসবেন। মানে বাঁশ মানে কিন্তু বাঁশ। এই যে দেখেন একটি বাঁশঝাড়, দেখেন কত বড় বাঁশঝাড়। এটা এত বড় বাঁশঝাড় কি বাংলাদেশের কোথাও দেখেছেন? দেখেন দেখেন। এখানে বাসার আশেপাশেও সবাই ভুট্টা লাগিয়ে রেখেছে, কারণ এখানকার ওয়েদার ভুট্টার জন্য খুব ভালো একটা ওয়েদার। প্রচুর ভুট্টা, এখানে প্রচুর ভুট্টার প্রচুর দাম কম। এদিকে এখানে বিভিন্ন হাট বসে সপ্তাহে সপ্তাহে, প্রচুর ভুট্টা পাওয়া যায় এখানে। যদি আপনি কখনো কিনতে আসেন নীলফামারী ডোমার, তাহলে আপনাকে কিনতে হবে ভুট্টা এবং বাঁশ এবং ছাগল। এখানে ছাগল অনেক কম দামে পাওয়া যায়, খাসি খাসি খাসি। এখন দেবীগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার দিয়ে যাচ্ছি আমরা। এখন বামে যাব। এই যে এই পাশে, এই যে এটা হচ্ছে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। এটা বিশাল বড় মাঠ, এখানে একদিন ক্রিকেট খেলতে হবে। এটা কি, এটা স্টেডিয়ামের মতো না, এটা হচ্ছে একটা স্টেজ ছিল বোঝা যাচ্ছে, সেটা এখন ভেঙে গেছে। আগে
মানুষ সাধারণত অনেক আগে স্টেজ ফিক্সড করতো, এখন তো স্টেজ বিভিন্ন প্যান্ডেল দিয়ে বানানো হয়, কিন্তু অনেক আগে স্টেজ করাই থাকতো। যেমন আমরা বেশ কিছু বড় বড় মাঠে এটা দেখেছি। বা এখানে একটা শেখ রাসেল মিনি স্টেডিয়াম রয়েছে। হ্যাঁ ঠিক আছে, এখানে ভালোই বড় ফুটবল খেলতেছে, কয়েকজন ফুটবল প্র্যাকটিস করতেছে। আমরা ময়নামতির চরের কাছাকাছি চলে এসেছি। এখানে সুন্দর অনেক গাছ দেখা যাচ্ছে, বনের মতো লাগতেছে। পানিতে যাচ্ছি। এই যে আমরা নদীতে চলে আসছি। নদীতে স্রোত দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, দর্শক, এবং নদীতে অনেক ধরনের পোকা দেখা যাচ্ছে, অনেক স্রোত দেখা যাচ্ছে নদীতে। ওকে, breathtaking view, this is really breathtaking. চলুন আমরা একটু পানির নিচে মাছ দেখে আসি। ওয়াও, আমাদের সহযাত্রীরা মাছ ধরতেছে এবং দূরে দেবীগঞ্জ ব্রিজ দেখা যাচ্ছে বন্ধুরা। তাহলে আপনারা লোকেশনটা বুঝতে পেরেছেন আশা করি, যে এটা জাস্ট দেবীগঞ্জ ব্রিজ থেকে এই সাইডে হবে। দ্যাট মিনস দেবীগঞ্জ ব্রিজ থেকে এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব পশ্চিম, দ্যাট মিনস ডান দিকে, উত্তর দক্ষিণে হবে। ওকে, আমাদের সহযাত্রীরা এখন এখানে মাছ ধরছে। তারা দেখা যাক তারা কোনো মাছ পায় কিনা নদীতে। স্রোতস্বিনী নদী, স্রোতস্বিনী নামে একটি গান আছে, আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন। দেখা যাক। আমাদের গাইসরা প্রচুর মাছ নদীতে গাইস, দেখেন আপনারা, প্রচুর মাছ, এখানে প্রচুর মাছ। কিন্তু তারা চেষ্টা করতেছে একটা প্লেট দিয়ে মাছ ধরার, যেটা কখনোই সম্ভব না আশা করি। আচ্ছা ঠিক আছে গাইস, চলে আসো। দেখেন যে আমরাও হেঁটে যাচ্ছি, সূর্য আমাদের সাথে হেঁটে হেঁটে চলে আসতেছে, সূর্য হাঁটতেছে আমাদের সাথে। এই যে দেখেন, আমরাও হেঁটে হেঁটে আসতেছি, সূর্য আমাদের সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সহযাত্রী, তোমরা কি কোনো মাছ পেলা? না, সহযাত্রীরা কোনো মাছ পায়নি। তবে এখানে পোলাওয়ের চালের ধান দেখা যাচ্ছে। এখানে প্রচুর পোলাওয়ের চালের ধান, যে ধানগুলো লম্বা হয়, পোলাওয়ের চালের ধানগুলো প্রচুর লম্বা হবে এবং অনেক শীষ হবে। দেখেন এই যে এগুলো পোলাওয়ের চালের ধান সবগুলা। আর এক পাশে নদীতে মাছ, কি অদ্ভুত দৃশ্য। যদি এখানে একটি ঘর বাড়ি করে থাকা যেত, চরের মধ্যে না, একটু সাইডে, তাহলে খুব ভালো হতো ব্যাপারটা। যে এক পাশে মাছের স্বর্গরাজ্য, আরেক পাশে ধান, এক পাশে প্রোটিন, আরেক পাশে কার্বোহাইড্রেট, আর কি লাগে। ও, শামুকও আছে এখানে প্রচুর, তাহলে ফ্যাটও পাওয়া যাবে এখানে, শামুকের থেকে ফ্যাট পাওয়া যায় শামুক থেকে। ওকে, বা এখানে একটি নৌকা আছে, নৌকাটি যদিও মেরামত করে নেওয়া লাগবে, তাহলে আমরা হচ্ছে নৌকায় করে ঘুরতে পারবো। এখানে ওই যে ওই পাশে ময়নামতি চরের আরেকটা অংশ পাওয়া গেছে, পাখিটা উড়ে চলে গেল। চলেন আবারও আমরা পানির নিচে দেখে আসি। এখানে মাছ দেখা যাচ্ছে, যদিও একটু ব্লার হয়ে গেছে, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে যখন বালুর দিকে আমরা দেখব, এখানে কিন্তু এগুলো বালু না, এগুলো কিন্তু ডোমার বালু, এবং এখানে ছোট ছোট নুড়ি পাথর, এখানে প্রচুর পাথর রয়েছে। এই পাথরগুলো ইন্ডিয়ার নদী থেকে বা ওই নদী থেকে ভেসে চলে আসে। অনেক সময় এগুলো বাদ দেওয়া হয়, বাদ দেওয়ার পরেও এখানে প্রচুর পাথর চলে আসে, যেগুলো ডোমার বালু হিসেবে গোটা দেশেই এগুলো চলে যায় অ্যাকচুয়ালি। পাথরের কথা বলতে বলতে আমরা বেশ কিছু বড় পাথরও পেয়ে গেছি, আপনারা খেয়াল করলে দেখবেন বেশ বড় বড় পাথরও পাওয়া গেল এখানে। আমাদের আজকের
ময়নামতির চর ভ্রমণ শেষ, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমরা এখন বাসার দিকে যাব, কিন্তু প্ল্যান হয়েছে যে আমরা কি লাচ্ছি খাবো। হ্যাঁ, লাচ্ছি খাবো, তারপরে বাসায় যাব। আমরা রাস্তায় এখন দেখা যাচ্ছে যে ধান কাটার মেশিনে একটি ট্রাক যাচ্ছে। ওকে, আমরা আবার একটি রেল ক্রসিংয়ে পড়বো। ওকে, রেল ক্রসিংয়ের ট্রেন চলে যাচ্ছে, এটা যতদূর সম্ভব নীলসাগর এক্সপ্রেস। এই ট্রেনে করেই ঢাকা থেকে আসার কথা বলা হচ্ছিল। দর্শক বন্ধুরা, আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন।